হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 9 এর 21 নম্বর চ্যাপ্টারের লগারিদম। অর্থাৎ এই ভিডিওটির ফার্স্ট পার্ট বলে একটা ভিডিও তৈরি করা হয়েছে, যেখানে এর সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তার অনুশীলনীর অঙ্কগুলোকে আলোচনা করা হয়েছে। যেগুলো নিজে করা ছিল সেগুলো করানো হয়েছে। অতএব যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা আহ, এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক থেকে ফার্স্ট ভিডিও দেখতে পারো, অথবা আমার জ্ঞানের অঞ্জলি চ্যানেলে গিয়ে ওখান থেকে প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওটা দেখতে পারো। তো আশা করি ভিডিওটা যদি দেখো তবে এই ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি আশা করব যে আগে ওই ভিডিওটা দেখে নেবে, তারপরে তোমাদের হচ্ছে আহ, এই ভিডিও দেখতে তোমাদের অনেক সুবিধা হবে এবং তোমরা দেখবে, আশা করি এটা। তো চলে আসছি আহ, প্রথম অঙ্কটাতে, আমাদের অনুশীলনী যে অঙ্ক সেটাতে আমরা প্রথমটাতে চলে আসি। অনুশীলনী অঙ্কতে কি বলছে দেখো। বলছে প্রথমটা যেটা বলছে লগ 64, আমরা সেটা আগে করেছি। লগ বেস, আর এটা হচ্ছে আর্গুমেন্ট। প্রথমে এটাকে দেখো, এটাকে যদি আমরা লগ, আমাদেরকে প্রথম লক্ষ্য করতে হবে যে যেটা বেস আছে তার পাওয়ার আকারে সাজাতে হবে। তো এটা 1/64 আছে, আমরা শুধু 64 করলাম, তার মানে এটাকে উল্টে দিলাম। যদি সূত্র না দেখো তাও দেখে থাকো যে এটা কিরকম করছি, তাহলেও মনে থাকবে। আমরা যদি লগের ভিতরে কোনো কিছু উল্টে দেই, বেস যাই থাকুক না কেন, এটা a/b ছিল, এটাকে আমরা কি করলাম, লগ b/a করে দিলাম। তার মানে কি, আমরা এই যে আর্গুমেন্টটা এটা উল্টে দিলাম, উল্টে দিলে সামনে একটা মাইনাস আসবে। তাহলে এটা সামনে একটা মাইনাস আসবে। তারপরে আমাদের কি করতে হবে, লগ বেস 4, 64 মানে 4 কিউব। আমরা যদি ভাঙি, বেস যত তত দিয়ে ভাঙতে হবে। 4 দিয়ে ভাঙবো, হ্যাঁ, 4 16, আবার 4 দিয়ে ভাঙবো, 4 4-এর কটা হলো 4, 3টে হলো 4-এর কিউব। এখানে যদি দেখো, আমরা আবার লগের সূত্র দেখলাম, তার মানে একটা সূত্র প্রথমে দেখলাম, যদি আমরা আর্গুমেন্টটাকে উল্টে দেই তাহলে মাইনাস বেরোবে। আবার দ্বিতীয় নম্বর সূত্র এখানে অ্যাপ্লাই হচ্ছে, দেখো পাওয়ারে যদি কোনো কিছু থাকে সেটা ঠিক সামনে চলে আসবে। অর্থাৎ এখানে 4 তো লিখবো, কিন্তু পাওয়ারটা সামনে চলে আসবে 3। তার মানে -3 লগ। আবার একটা সূত্র দেখো, যদি আমরা লগের বেস আর আর্গুমেন্ট দুটো সমান থাকে তাহলে সেটা 1 হয়। অতএব এটা হবে -3। বুঝে গেল? দ্বিতীয়টা কি তোমরা করবে? ঠিক আছে, আমি করে দিচ্ছি দ্বিতীয়টা, তারপর গুলো তোমরা চেষ্টা করবে। আহ এটা কি বলছে দেখো, দ্বিতীয়টা যেটা বলছে এটাকে একটু করে দেই। দ্বিতীয়টা কি বলছে দেখো, এটা বলছে লগ বেস হচ্ছে 0.01, আর আর্গুমেন্টটা হচ্ছে 0.501। তো দুটো 4টাকে 5টা 0 1। এটাকে যদি তোমরা সাজাও তাহলে লগ 0.01, আর উপরটা হবে 0.01 তার হোল কিউব, মানে এটাকে 3 বার গুণ করলে এটা আসে। এবারে ওই একই নিয়ম মাথায় যদি থাকে, সেটা সামনে চলে আসবে, লগ বেস যেমন ছিল তেমন থাকবে, আর উপরে 0.03 থাকবে। সরি 3 নয়, এটা ভুল বললাম, 3 হবে না, এটা 0.01। ঠিক আছে, এবারে দেখো উপর আর নিচে বেস আর আর্গুমেন্ট সমান, অতএব 3 গুণিতক এটাকে আমরা 1 করতে পারি, সমান 3। বুঝে গেল? তারপরটা দেখো আবার কি বলছে, এটাকে যদি সাজাই, লগ বেস √6, এটা 216। 216কে 6 দিয়ে ভাঙো, 6 3 18, 6 6 36, আবার 6 6, 3টে 6 আসছে, একটা 6 মানে দুটো √6, দুটো √6 কে গুণ করলে একটা 6 হয়। তার মানে 3টে 6 মানে √6^6। তাহলে লগ বেস √6, এটাকে আমরা √6 কটা আসবে, 6টা আসবে। আসবে না, একটা 6-এর জন্য দুটো, দুটো 6-এর জন্য 4টা, 3-এর 6-এর জন্য 6টা। এবারে এই পাওয়ার এটা সামনে আসবে, সামনে লগ
আর্গুমেন্ট √6 বেস √6। এবারে 6 গুণিতক এটা সমান মানে 1 1 6। ঠিক আছে, এটা গেল। তারপরেরটা দেখো, তারপরটাকে তোমরা যদি সাজাও, এটা দেখো এখানে লগ 2√3 আর্গুমেন্ট কত বলছে 1728। এটাকে তোমরা ভেঙে ফেলবে। এখানে দেখো 2√6 2√3 আছে, মানে তোমাদের 2 দিয়ে আর তোমাদেরকে ভাঙতে হবে √3 দিয়ে। কে ভাঙলে 3 3 বার আসবে আর 2 6 বার আসবে। হলো? তার মানে দেখো, তার মানে 2 to the power 6 আমরা লিখতে পারবো, আর √3 পাওয়ার লিখতে হবে। √3 3 কটা আসছে, 3টে এসছে। একটা 3 মানে দুটো √3, তাহলে 3টে 3 মানে কটা √3, মানে √3 to the power 6 লিখতে পারবো। তার মানে এটাকে আমরা কিরকম লিখতে পারবো না 2√3, আর এটা 1728 কে লিখতে পারবো 2√3 আর হোল স্কোয়ার। এবারে এই 6টা পাওয়ারে আছে, এটা সামনে আসবে, পাওয়ারে থাকলে সামনে আসে, সামনে এলো 2√3 যেমন আছে থাকলো, 2√3 থাকলো। এবারে সেম সেম মানে 6 গুণিতক 1 মানে 6 হয়েছে 4টা অঙ্ক। তো এটা তোমরা করবে, এটা পজ করে ভিডিওটা পজ করে দেখে নেবে। আসছি পরেরটা। এখানে বলছি 625 এর লগারিদম 4। তার মানে 625, তাহলে লগারিদম 625 এর লগারিদম এটা কত 4। তোমাকে জিজ্ঞাসা বলছে যে নিধান কত, নিধান মানে এইখানে যেটা থাকে, এইটা তো নেই, এটাকে তোমাকে ধরে নিতে হবে এক্স। তাহলে তোমরা লিখবে কত, ধরি, ঠিক আছে, নির্ণেয় লগারিদম হলো এক্স। তাহলে এখানে প্রশ্নানুযায়ী কি হবে বলো দেখি। তাহলে লগারিদম 625 তো বলছে, সমান তো 4 বলে দিয়েছে, বেসটা আমরা জানতাম না, সেটা এক্স ধরেছি। ব্যাস, এইখান থেকে আমরা লগের সূত্র দেখো, লগটা যেখান থেকে আসে, এই বেস যেটা থাকে সেই বেসটা, বেসের পাওয়ার এদিকেরটা হয়, অর্থাৎ x⁴ সমান কত হবে 625। মাথায় ঢুকলো? বা x⁴ সমান 625 মানে 5⁴ বাংলা এটা পাওয়া যাবে। তাহলে x সমান 5, অতএব নির্ণেয় নিধান সমান, নির্ণেয় নিধান সমান 5। বোঝা গেছে? আসছি পরেরটাতে কি বলছে। এখানে বলছে, এখানেও ধরি, লিখবে সেম জিনিস, এই দুটো লাইন সেম, ধরি নির্ণেয়, আচ্ছা এটা নির্ণেয় লগারিদম লেখা আছে না, নির্ণেয় নিধান লিখবে, নিধান, ঠিক আছে, নির্ণেয় নিধান সমান এক্স। এবারে লিখো প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী দেখো, লগ কার লগ, 5832 এর লগ সমান 6 হয়েছে, নিধান কত জানি না, তো এক্স, বা x⁴ এই যেটা বেসে থাকে সেটা যখন ওদিকে যায় ওই সংখ্যাটাকে মাথায় নিয়ে নেয়, ঠিক আছে। এটা কত হবে 5832 হলো। এবার এটাকে ভেঙে ফেলো, ভেঙে কত হোল⁴ আছে দেখো, এটা করে ফেলবে তোমরা আগেরটার মতো। পরেরটাতে আসছি, এখানে এরটা কি বলছে দেখো,
1 প্লাস লগ বেস 10a সমান 2 লগ বি বেস 10, বা এইটাকে 1টাকে আমরা লিখতে পারি দুটো সমান থাকলে তবে 1 হয়, 10 লিখে দিতে পারি। তাহলে লগ বেস 10a এটা হলো সমান এই 2টা তাহলে সামনে চলে যাবে, সামনে থাকলে মাথায় চলে আসবে, মাথায় থাকলে সামনে যায়, তাহলে সামনে থাকলে মাথায় বি আসতে পারে। তারপর এটা যোগ আছে, একই ব্যাসের লগ যোগ আছে, তার মানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, সমান লগ বি স্কোয়ার বেস 10। এবারে লগ 10 কে তোমরা কি করো, আছে দুদিক থেকে তুলে দাও, তুলে দিলে 10a সমান বি স্কোয়ার, বা কত হবে, আছে a সমান বি স্কোয়ার বাই 10 হলো, একে বি আকারে প্রকাশ করা হলো। সেম জিনিস দেখো, 3 প্লাস লগ এক্স বেস 10 সমান 2 লগ ওয়াই বেস 10। 3 কে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 1 লগ এক্স বেস 10 লগ ওয়াই স্কোয়ার বেস 10, বা 3 ইন্টু বা 3 লগ 1 মানে বেস 10 লগ এক্স বেস 10। এই এবারে দেখো, এটাকে আমরা লগ, দেখো বারবার বলছি সামনে থাকলে পাওয়ারে যায়, পাওয়ারে থাকলে সামনে আসে, হয় না, হয় না, এটাই করেছি। লগ ওয়াই স্কোয়ার বেস 10 হলো, যোগ থাকলে কি কি হবে, গুণ হয়ে যাবে, 10 কিউব নিতক এক্স বেস 10 লগ ওয়াই স্কোয়ার বেস 10, বা এখান থেকে দেখো লগ বেস 10 কে যদি তুলে দিই তাহলে 10 কিউব এক্স সমান ওয়াই স্কোয়ার, বা এক্স সমান ওয়াই স্কোয়ার বাই 10 কিউব হয়েছে। তারপরে দেখো এ দেখে কি বলছে, এটা লগ 2 লগ 2 লগ 3 লগ 3 27 কিউব। তো এটাকে দেখো, এটাকে প্রথমে আমাদের এই যে লগটা দেখতে পাচ্ছ এটা 27 কিউব, 27 কিউব, বেস কত আছে 3, আমরা বলছি বেসের পাওয়ার সাজাতে হবে, 27 মানে কত, 27 মানে কিন্তু 3 কিউব। তাহলে একে যদি বেসের কিউব, তাহলে 27 কিউব যদি আমরা দিয়ে দিই তাহলে এটারও কিউব, এবারে এইটার কিউব মানে 3 টু দি পাওয়ার 9, তাহলে 27 কিউবকে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 9 লিখতে পারি। তাহলে জাস্ট ওখানে লিখে দাও লগ 2 লগ 2 লগ 3 লগ 3 3 টু দি পাওয়ার 9 হলো। এবারে দেখো লগ 2 যা আছে লিখতে থাকো, লগ 3 এইটা হবে কত, 3, সরি 3 নয়, এটা 9, পাওয়ার যেটা থাকে সেটা কি আসে, সামনে আসে, তাহলে 9 লগ 3 বেস 3 হলো। এবারে দেখো লগ 2 লগ 2
এটা লগ 3 9। এরকম হচ্ছে, এরা যেহেতু সাইডে লিখতে পারো, যেহেতু লগ 3 বেস 3 সমান 1, তাহলে এটা 1 হলে শুধু 9 হবে। তারপর এটা হলো লগ 2 9 কে লিখে ফেলো লগ 3 3 স্কোয়ার, ঠিক আছে। তারপর এটা দেখো, এই দেখো এটা কি বলছে তারপরে, সমান লগ 2 এটা 2 লগ 3 বেস 3, হ্যাঁ কি না। এবারে দেখো লগ 2 এটা হবে লগ 2 বেস 2, এখানেও সেম জিনিস লিখবো, যেহেতু লগ 3 বেস 3 সমান 1 লিখে ফেলবে, ঠিক আছে। সমান এটা, এবার কথা হচ্ছে লগ 2 মানে 1 আর বেস 2 ছিল, আর এখানে 1 মানে কত ছিল, কি বললাম বোঝা গেছে। তার মানে এটার মান কত হবে, 0। চলে আসছি পরেরটা। ভিডিওটাকে পজ করে অবশ্যই তোমরা এটাকে তুলে তারপরে পরেরটাতে যাবে, হলো। নিচটা দেখো, নিচটা আর তুলছি না, এরপরে আমরা সমান চিহ্ন দিব, হলো। এটা কথা আছে লগ √27, লগ, তো এখানে যোগ আছে মানে √27 গুণিতক 8, আর ভাগ আছে কত, ভাগ আছে √1000, হলো। ভাগ থাকলে বিয়োগ, বিয়োগ আছে বলে ভাগ, আর গুণ থাকলে যোগ, আর লগ যেমন 1.2 আছে থাকবে। এবারে দেখো লগ, এটাকে পুরোটা রুট ওভারের ভিতরে, রুট ওভার মানে কি হাফ, 1/2 এর ভিতরে এটা 27, এটা 8 স্কোয়ার হবে, এটা 1000 বাই লগ 1.2, এটা লগ, এটা 27 মানে 3 এর কিউব, 4 এর কিউব, 10 এর কিউব বাই 1/2 বাই 1.2। এবারে দেখো সমান চিহ্ন, লগ, আচ্ছা লাইন হবে অ্যাকচুয়ালি, লাইন টেনে নিতে পারো। এখানে বলো লগ 3 × 4 / 100, 100 নয়, এটা 10, এর পুরোটার হোল কিউব, হোল কিউব মানে হোল কিউব, আর বাইরে 2 ছিল, 1/2 ছিল, এই জন্য এটা হলো, এটা লগ 1.2, পাওয়ারে থাকলে সামনে আসে 3/2, 3/2, তাহলে এটা 3/2, লগ তাহলে থাকছে 12/10 বাই লগ, এটাকেও যদি ভাঙি আমরা 12/10, তো কেটে যাবে, কেটে গেলে শুধু হবে 3/2, এটা উত্তর হয়ে গেল। পরেরটাতে আসছি কি, এটা দেখো লগ, প্রথমটা এটা সিটটা সমান চিহ্ন দিয়ে তুলছি, ঠিক আছে, সমান, দেখো যেটা সমান থাকবে এই 4 আর এই 4 সমান থাকলে আমরা কি লিখবো, 4 তুলে দিয়ে লগ 5 বেস গুণিতক, আবার এই দুটোর মধ্যে দেখো
ছয় ছয় কমন, তাহলে ছয় ছয়টা চলে গেলে লগ 7 উপরে যা থাকবে উপরে আর নিচে যেটা থাকবে নিচে, লগ 3 বেস 7। আইডে লিখে দিতে পারো সূত্রটা, যেহেতু লগ এ বেস বি নিতক লগ বি বেস সি সমান লগ এ বি চলে যাবে, ঠিক আছে। তারপর সমান চিহ্ন দিয়ে এটাকে দেখো আবার 5 কমন আছে, 5টা চলে গেলে কত হচ্ছে লগ 7 বেস 3, লগ 3 বেস 7। আবার দেখো উল্টো উল্টো করে 1 হয়ে যাচ্ছে, 1 মানে বোঝা গেল। তারপর এটা কি বলছে দেখো, ঠিক আমি ইরেজ করে দিচ্ছি। এবারে সেকেন্ডটা থেকে দেখো, সেকেন্ডটা থেকে আমরা সমান দিয়ে দিচ্ছি। এটা সামনে আছে, আগে সেটাকে উপরে পাওয়ারে তুলো, পাওয়ারে থাকলে সামনে নিয়ে আসি, সামনে থাকলে পাওয়ারে নিয়ে যেতে হবে, পারি। অঙ্কের সুবিধার্থে সেটা আমরা করব। 384/5 বেস এ লগ 81/32 বেস 10 প্লাস লগ 5/3 তার হোল কিউব, এই সামনে 3 ছিল উপরে গেল, পুরোটাই আর্গুমেন্টের পুরোটাই যাবে বেস 10, বেসে কিন্তু পাওয়ার হবে না, প্লাস লগ 1/9 বেস 10। এবারে দেখো সবগুলোই যোগ আছে, তাহলে যোগ থাকলে জাস্ট একটাই লগ লিখবো, বেস 10 লিখবো, তো যোগ থাকলে গুণ করে দেবো, গুণ হয়ে যাবে আর কিচ্ছু না। নিতক 81/32 5-এর কিউ মানে 5/3, নিতক 5/3 নিতক 5/3 হয়েছে, কিউব ছিল বলে 3 বার, গুণিতক 1/9। এই দেখো 9 9 81, এই 9 3 3 9, ঠিক আছে, হলো 32, 32 একে 32, 32 দিয়ে 64, 32 একে 32, 6 বাড়লো 32 দিয়ে 64, 12, 3 4 12, 4 5, একটা 5 কেটে গেল, তাহলে লগ 10, এটা 25 4 100, 100 মানে 10 স্কোয়ার লিখতে পারি, মাথা থাকলে সামনে আসবে, এসে 10 লগ 10 বেস হয়ে গেল। তাহলে বেস একই থাকলে লগের বেস আর আর্গুমেন্ট যদি একই থাকে তাহলে কত হবে 1। একটু চলে আসছি পরেরটাতে, কি বলছে, এটাও সেম করবে, শুধু এই পাওয়ারটাকে তোলো, এটা একবার দেখে, লগ 75/16 বেস কোনো কিছু নেই, এটা মাইনাস লগ 5/9 তার হোল স্কোয়ার প্লাস লগ 32/143, যেটা বিয়োগ থাকবে সেটা ভাগ করবে, আর যেটা যোগ থাকবে সেটা গুণ হবে, 32/243 ভাগ ছিল 5/9 গুণিতক 5/9, হয়েছে। এবারে এটা লগ, এটা একটা লাইনের মধ্যে নিয়ে আসো, 75/16 গুণিতক 32/143 গুণিতক 9/5, এটা উল্টে যাবে 9/5, এটা 5 5 25, 3 75, 3 দিয়ে কাটলে 81, এটা 9 9 81, 9 9 কেটে যাবে,
16 2 32, তাহলে 2 থাকলো। তাহলে এটা উত্তর কত হবে? লগ 2। হয়েছে? চলে আসো তারপরের অঙ্কটা। তারপরের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটাকে দেখো, এটাকে তুলে নাও, ঠিক আছে? এবারে কি বলছে, এটাকে সমান চিহ্ন দিয়ে দিলাম, এই দ্বিতীয়টাই করছি, হ্যাঁ। এটা লগ 15 বেস 10 গুণিতক, এটা ওয়ানটাকে লিখলাম লগ, যতগুলো ওয়ান আছে সব জায়গায় লিখবো ওয়ান, এই জায়গায় লগ দিয়ে লিখবো। যত বেস থাকবে ওই ব্র্যাকেটের মধ্যে ঠিক বেসটা 15 15, যেহেতু লগ জন একই, আর্গুমেন্ট আর বেস একই থাকলে ওয়ান হয়, তাই ওয়ানের জন্য আমরা 15 15 লিখতে পারি, 6 6 লিখতে পারি, 3 3 লিখতে পারি, 4 4 লিখতে পারি, যা খুশি লিখতে পারি। কিন্তু কত কত লিখবো সেটা বলে দেবে তোমার সামনে যে যোগ আছে সেটা বলে দেবে। তার বেস কত? 15। তবে আমরা যদি 15 লিখি তবে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ হবে, ঠিক আছে? ওই কারণে আমরা 15 লিখলাম। আর এটা লগ 30 বেস 15, এটাকে ব্র্যাকেট রাখ, প্লাস হাফ মানে এটার পাওয়ারে উঠে যাবে 16 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? আর এটাকে ওয়ানের জায়গায় লিখবো লগ 4 বেস 4, কেননা এর পরের লোকের বেস 4 আছে, ঠিক আছে? মাইনাস লগ 6 বেস 10, ব্র্যাকেট দিয়ে লিখবো লগ 3 বেস 6, হলো? প্লাস লগ 6 বেস 6 লিখবো, কেননা এইগুলোর মধ্যে বেস 6টাই আছে। লগ 7 বেস 6, হলো এই পর্যন্ত। আমরা কিন্তু তোলার সময় দুইটা তুলবো না, সমান চিহ্ন দিও, ঠিক আছে? এটা দেখো, লগ 15 বেস 10, এটা লগ 15 গুণিতক 30 বেস 15, এটা লগ কত হবে? আচ্ছা, এটার বেস 10 ছিল, 4 বেস 10, এটার লগ 4 গুণিতক 7 বেস 4, মাইনাস এটার লগ 6 বেস 10, লগ 3 যোগ আছে মানে গুণ হবে, 3 গুণিতক 6 গুণিতক 7 বেস 6, হলো? এবারে এটা যদি কাটে 15 15 যদি চলে যায়, কাটে মানে এটা চলে গেলে লগ 15 গুণিতক 30 বেস 10, 4 4 চলে গেলে লগ 4 গুণিতক 7 বেস 10, এটা লগ 3 গুণিতক 6 গুণিতক 7 বেস 10, আবার বেস 10, তার মানে একটা লগে নিয়ে আসতে পারবো। একটা লগে নিয়ে এলে বেস 10 থাকবে, এটা যেগুলো গুণ আছে যোগ আছে সেগুলো গুণ হয়ে যাবে, যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ। 3 গুণিতক 6 গুণিতক 7, এটা কাটাকাটি করো, 7 7 কেটে গেল, ঠিক আছে? 3 10 30, আচ্ছা, 3 2 6, 5 15, আবার 2 5 10। তাহলে দেখো 5 4 20 হয়ে যাচ্ছে, 5 4 25, 25 4 100, 100 মানে তাহলে লগ 100 মানে 10 স্কোয়ার বেস 10, এটা আমরা আগেও করেছি। তাহলে 2 সামনে চলে আসবে, লগ 10 বেস 10 সমান 2 গুণিতক 1 সমান 2। চলো পরেরটাতে আসছি। এটা দেখে কি বলছে, এটা বলছে লগ এইটাকে সমান চিহ্ন দিয়ে লিখবে বা এটাকে তুলবে, ওদিকটা তুলবে না, শুধু এটা 5 তুলবে না, 5টা প্রমাণ করতে হবে। লগ 2, লগ 2, লগ 4 56 প্লাস লগ 2 বেস রুট 2 সমান, দেখো এটাকে আমরা সেম জিনিস করব। লগ 2, এখানে 4 আছে মানে 4 এর পাওয়ারে সাজাবো, 4 এর পাওয়ার কত হবে? 4,
ঠিক আছে, প্লাস এটা 2 লগ, এটাকে আমরা √2 হোল স্কয়ার করতে পারি, আর বেস √2 থাকবে। এটা log 2 log 2, এটা 4 log 4 বেস 4, 2 ইন্টু 2, 2 ইন্টু 2 হলো, কারণ এই পাওয়ারটা সামনে এলবো। এটা log √2 বেস রুট, একই থাকলে 1 হয়ে যায়, সেম জিনিস। তাহলে এখানে log 2 log 4 বেস 2, একই থাকলে 1 হয়ে যাবে 4 গুণিতক 1। আবার এটাকে যদি তুমি 4 কে ভাঙো 2 log 2 স্কয়ার বেস 2 প্লাস 4, সমান চিহ্ন দিয়ে কি লিখবো? log 2 বেস 2 log 2 বেস 2, এটা থাকবে প্লাস 4 log 2 বেস 2, log 2 বেস 2 মানে 1 প্লাস 4, 5, প্রমাণিত। আসছি পরেরটাতে কি বলছে? হ্যাঁ, এটার আর একটা পার্ট হয়নি না, দেখো, এটা পজ করে ভিডিওটা তুলে নাও। পরেরটা কি বলছে দেখো, এটাকে সমান দিয়ে তুলবো, log x বেস x স্কয়ার log y বেস y স্কয়ার log z বেস z স্কয়ার। এটাকে আমরা উল্টে দাও, 1 বাই করলে আমাদের কি ছিল, আর্গুমেন্টটা বেস হয়ে যাবে, বেসটা আর্গুমেন্ট হয়ে যাবে, মানে এইটা উপরে উঠে যাবে, এইটা নিচে নেমে যাবে। উল্টে দিলে, উল্টে দিলে মানে 1 বাই করলে, কোনটা 1 বাই আছে তাকে উপর তুলছি সেটাও হবে। এটা 1 বাই লগ y স্কোয়ার y, 1 বাই লগ z স্কোয়ার z। এটা আমরা কি জানি, স্কোয়ার আছে, পাওয়ার আছে, মানে সামনে আসবে, log x বেস x। এটাকে 2 log y বেস y, এটাকে 2 log z বেস z হলো। তাহলে দেখো, এগুলো সমান থাকলে এগুলো তো 1 হবে, তার মানে এটা 1, এটা 1, এটা বি 1, তার মানে শুধু থাকছে 1/2 log 1/2 log 1/2, 1/8 প্রমাণিত। ঠিক আছে, চলে আসছি পরেরটাতে কি বলছে। এটা সেম জিনিস, এটা তোমরা পড়বে আগেরটার মতো যেটা করলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু করে দিই, log a b কিউব log b c কিউব log c a কিউব। এটাকে দেখো দুটো রকম করতে পারো, log a log b কিউব, এটা একটু অন্য ধরনের করলাম, আগের মতো করতে পারো। এটা লগ কে লেখা যায় এরকম থাকলে, বেসটাও তার আর্গুমেন্ট হয়ে যাবে, বাই বাই হয়ে যাবে কি, এটাও এ বি ও আর্গুমেন্ট, আর এই এখানে যে নিচে লগ লিখছি কিউব, এটাও এর আর্গুমেন্ট, এদের বেস কেউ নেই, বেস যেটা আছে একই আছে, সবার হয় 10 নাহলে ই। আগের দিন ভালো করে বলেছিলাম, যদি তোমরা গ্যাপ থাকে তোমাদের, বা মনে হয় তোমরা পাচ্ছ না, বুঝতে পারছো না, এই ভিডিওটা আগে দেখো, দেখে এটাতে আসো, আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তারপরে আর একটা লাইন লিখলে উত্তর হয়ে যাবে, লগ এ বি কিউ, মানে পাওয়ারটা সামনে আসবে লগ বি। ঠিক আছে, লগ বি এটা সামনে এলো লগ সি, লগ সি এটা সামনে এলো লগ এ।
হলো। এবারে দেখো লগ লগ এর সঙ্গে এটা কেটে যাবে, এই বির সঙ্গে এই বিটা কেটে যাবে, এই সির সঙ্গে এই সিটা কেটে যাবে। তো নিচে 3 করে থাকলো, 3 মানে 27 হয়েছে। আমরা দ্বিতীয়টা করছি, দেখো দ্বিতীয়টা এইটার পরে আমরা সমান চিহ্ন দেবো, তোলার পরে এটা তুলবো না, এটা তো আমাদের প্রমাণ করতে হবে। তোলার পরে দেখো একে যখন আমরা উপরে তুলবো তখন বেস আর্গুমেন্ট আর আর্গুমেন্ট বেস হবে, তার মানে এক্স ওয়াই উপরে হয়ে যাবে, এটা হবে এক্স ওয়াই জেড প্লাস লগ ওয়াই জেড উপরে হবে, নিচে হবে এক্স ওয়াই জেড প্লাস লগ উপরে হবে জেড এক্স, নিচে হবে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এটা কত হবে, বেস হবে এক্স ওয়াই জেড, আর এটা গুণ হলে এক্স ওয়াই গুণিতক ওয়াই জেড গুণিতক জেড এক্স সব। এটা কত হচ্ছে তাহলে দেখো, লগ এক্স ওয়াই জেড এটা বেস, আর উপরেটা হচ্ছে কত, এক্স ওয়াই জেড এর হোল স্কয়ার। হোল স্কয়ারের জন্য সামনে চলে আসবে 2, লগ এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই নয় আর্গুমেন্ট, এটা দুটো একই আছে মানে 1 হয়ে যাবে, মানে 2। আসছি পরেরটাতে কি বলছে, আটেরটা দেখো, আটের জাস্ট যোগ করে দাও, সমান চিহ্ন দিয়ে জাস্ট যোগ আছে গুণ, লগ স্কোয়ার বাই বিসি গুণিতক স্কোয়ার বাই সিএ স্কোয়ার বাই এবি, কাটাকাটি করে লগ 1 হবে, লগ 1 মানে 0। ঠিক আছে, তারপরেরটা দেখো, আমরা এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যে কোনো লগের ক্ষেত্রে কিন্তু এটা নিতে পারি। 5 কে লিখতে পারি ই টু দি পাওয়ার লগ ই 5, বুঝা গেল। এখানে লগ নেই মানে আমাদেরকে ধরে নিতে হবে যে এটা, বা তোমরা এইটাকে টোটালটাকে লগ নিয়ে নিতে পারো। ধরি এইটা সমান হয়, ঠিক আছে, ধরি ওয়াই সমান এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। ঠিক আছে, এবারে দুদিকে লগ নিয়ে নাও, বেশ কোনো কিছু নেওয়ার দরকার নেই। ঠিক আছে, লগ ওয়াই, তাহলে এদিকে পুরো লগ অফ পুরোটাই হবে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড গুণিতক ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স গুণিতক জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই সমান, আমরা কি জানি লগের যদি এই গুণ থাকে তাহলে কি হবে, সব যোগ হয়ে যাবে। করে দাও, যোগ করে দাও, এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। এবারে দেখো, লগের যে আর্গুমেন্ট তার মাথায় যদি কিছু থাকে বা পাওয়ারে কিছু থাকে সেটা সামনে চলে আসে, তাহলে সামনে নিয়ে আসো লগ ওয়াই মাইনাস লগ জেড, এটা সামনে এলো, আর ওদিকে তাহলে পড়ে থাকলো শুধু লগ এক্স, তাহলে এক্স এর পাওয়ারটা সামনে এলো।
প্লাস সেম একই রকম লগ জেড মাইনাস লগ এক্স, এটা সামনে এলো, পড়ে থাকলো কত লগ ওয়াই প্লাস লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটা হলো, আর পড়ে থাকলো কত না লগ জেড, এর 12টা সামনে এলো। এবার এটাকে গুণ করে দাও, বাস গুণ করলেই উত্তর শেষ। তাহলে লগ এক্স অক্ষর অনুযায়ী লিখে ফেললে তাহলে একটু দেখতে সুবিধা হবে, লগ ওয়াই মাইনাস লগ এক্স লগ জেড প্লাস লগ ওয়াই লগ জেড মাইনাস লগ এক্স লগ ওয়াই প্লাস লগ এক্স লগ জেড লগ ওয়াই লগ জেড। দেখো কতগুলো কেটে যাচ্ছে, দেখো লগ এক্স লগ ওয়াই এটা প্লাস আছে, এই যে লগ এক্স লগ ওয়াই মাইনাস আছে না নেই, লগ ওয়াই লগ জেড, যে লগ ওয়াই লগ জেড দুটো কেটে যাবে, এটা আর এটা কাটবে আর বাকিটা কাটবে, জিরো হলো। তাহলে অ্যাকচুয়ালি লগ ওয়াই সমান জিরো, তাহলে জিরো কতর মান হয় লগ ওয়ানের মান হয়, অতএব ওয়াই সমান তাহলে কত হচ্ছে ওয়ান হচ্ছে, বা ওয়াই সমান ওয়ান মানে এবার ওয়াই এর মানে কত ধরছিলাম পুরোটা জেড টু দি পাওয়ার, তাহলে বা জেড টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড গুণিতক, এটাকে তুলে ফেলো আর কি, লগ জেড মাইনাস লগ এক্স গুণিতক জেড টু দি পাওয়ার লগ এক্স লগ ওয়াই সমান কত হবে 1, এটা প্রমাণিত। বলো আসছি পরেরটাতে কি বলছে দেখো, এটা এইটা দেওয়া আছে, তোমাকে এটা প্রমাণ করতে হবে। প্রথমে দেখো দুদিক থেকে এখানে লগ নেই, উত্তরে কি আছে, উত্তরে লগ নেই, তার মানে দুদিক থেকে লগ তুলে দিতে হবে। লগ আমরা তখনই তুলতে পারবো যদি সমানের দুদিকে পুরোটা লগের ভিতরে এদিকেও একটা লগ তার ভিতরে থাকে, তাহলে এইটুকুনি মাথায় রাখতে হবে, তার মানে পুরোটাকে লগের ভিতরে নিয়ে আসতে হবে। কারণ এখানে সামনে 2 আছে, এটা করা যাবে না, এই যে লগের যোগফল এটাও করা যাবে না। প্রথমটা তো এখানে ঠিক আছে, লগ এক্স প্লাস 5/5 নয়, এটা এক্স প্লাস ওয়াই বাই 3, এইটা সমান এটা হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই। আচ্ছা এটাকে 5, এটা 3 নয়, এটা 5, এটা হচ্ছে 5 হলো, লগ এক্স প্লাস ওয়াই বাই 5 সমান এটা লগ হাফ, আচ্ছা হাফটাকে এই এক কাজ করো, এটা হাফ না লিখে এখানে 2 করে দাও, মানে এই হাফটা যদি এখানে গুণ হয় তাহলে 2 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, লগ এক্স ওয়াই, এটা যোগ আছে বলে হয়ে গেল। এইটা যে সামনে ছিল ওটা পাওয়ার হয়ে গেল, বা দুদিক থেকে লগ চলে গেলে এক্স প্লাস ওয়াই বাই 5 তার হোল স্কোয়ার সমান এক্স ওয়াই, বা এটা উপরটাকে স্কোয়ার সূত্র ফেলে হলে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 সমান এখানে কত এক্স ওয়াই, বা এটাকে তোমরা যা সরল করো, আর কিচ্ছু করার দরকার নেই, 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 এক্স ওয়াই হয়েছে। এবারে ওটাকে ওদিকে নিয়ে যাও, আচ্ছা একটু ক্লিয়ার করে দিই, এটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওটা ওদিকে গেলে 25 এক্স ওয়াই
-2xy বা x² দিয়ে ভাগ করে দাও, y² -23xy/23 এইভাবে ভুলটা হয় 23xy সাইডে অবশ্যই লিখবে যে উভয় পক্ষকে xy দ্বারা ভাগ করে পাই। ভাগ করলে তাহলে কত হচ্ছে না x/y সেটা y/x মান 23, এটা প্রমাণিত হয়েছে। আসছি পরেরটাতে কি বলছে দেখো, পরেরটাতে এখান থেকে লগ নিয়ে যেতে হবে। তোমাকে দেওয়া আছে প্রদত্ত বলে লিখতে পারো, প্রদত্ত a² a⁴ প্লাস b⁴ সমান 14a²b² বা a² এর হোল স্কোয়ার b² এর হোল স্কোয়ার। দুদিকে আমরা কি করব না দিকে প্লাস 2a²b² যোগ করে a² ইন্টু b², তবে এটা সূত্র হয়ে যাবে। আর এটা 14a²b² প্লাস 2a²b², উভয় দিকে 2a²b² দিয়ে যোগ করলাম। এটা সূত্র a² প্লাস b² তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 16a²b² বা a² প্লাস b², এটা রুট ওভার চাপবে, রুট ওভার চাপলে রুট ওভার 16a²b²। কেন এটা প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু আমরা শুধু প্লাস নেব কেন না a² প্লাস b² সবসময় গ্রেটার দেন 0, স্কোয়ারের যোগফল সবসময় 0। এবারে দুদিকে লগ নিয়ে নাও, লগ a² প্লাস b² সমান এটা অ্যাকচুয়ালি 4 হবে, তাহলে log 4ab। সাইডে লিখবে উভয় পক্ষকে লগ নিয়ে পাই, লগ নিয়ে পাই হয়েছে। কি বললাম বোঝা গেছে। এবারে দেখো এই দিকটা তো চলে আসছে, তোমরা যদি প্রমাণের দিকে তাকাও তাহলে লগ a² প্লাস b² তো চলে আসছে, এইটা গুণ আছে মানে সবাইকে আলাদা করে দিতে হবে, log 4 প্লাস log a প্লাস log b, বুঝতে পারছি ঠিক আছে। তাহলে এইটা করলে এবারে এখানে কি বলছে যে এই log b বা এইটাকে এটা log a² প্লাস b² সমান এটা 4, এটা log এটা আগে লিখছি প্লাস log b প্লাস log 4 কে লিখছি 2a²। এবারে 2a² এর জন্য যেহেতু মাথায় আছে ওটা সামনে চলে আসবে, তাহলে a² প্লাস b² সমান log a প্লাস log b প্লাস 2 log 2। এটা কি হলো প্রমাণিত। আসছি পরেরটাতে কি বলছে, এইরকম অঙ্ক হলে তোমাদেরকে কি করতে হবে, প্রথমে কে ধরে নিতে হবে। কে ধরে নিলে কি হবে, এখানে লিখবো ধরি ধরি log x বাই y মাইনাস জেড সমান log y বাই z মাইনাস x সমান log z বাই x মাইনাস y সমান কে ধরবো, এখানে কে নট ইকুয়াল টু 0 আর এটা ধরি, বোঝা গেছে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো, বা
লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান কে একটা দাঁড়াচ্ছে, লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স এটা একটা দাঁড়াচ্ছে, লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই এটা একটা দাঁড়াচ্ছে। এখান থেকে দেখো লগ এক্স সমান কে হোল ইন্টু ওয়াই মাইনাস জেড, লগ ওয়াই কে হোল ইন্টু জেড মাইনাস এক্স, লগ জেড সমান কে হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবারে এখন বলে লিখবো এখন। এখানে দেখো এই পর্যন্ত আমরা সেকেন্ডটাও করব, মানে এটারও পুরো এই পর্যন্ত করব, এই যে পার্টটা পুরো এই পর্যন্ত করব যেটা আমরা করলাম এখন পর্যন্ত। তারপরে এখান থেকে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড সমান কে হোল ইন্টু এগুলো সব যোগ করলে ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা যোগ থাকলে লগের কি হয়, সব গুণ হয়ে যায়, এক্স ওয়াই জেড সমান এটা কত হবে, জিরো, কে হোল ইন্টু জিরো। আর জিরো মানে আমরা লগে কি লিখতে পারি, লগ ওয়ান। তাহলে দুদিক থেকে লগ তুললে কি হবে, এক্স ওয়াই জেড ইজ ইকাল টু ওয়ান। বুঝে গেছে? আসছি পরেরটাতে। এটা আমরা যেটা বলছিলাম পুরো সেম। এখানে লিখবো ধরি লগ এক্স বাই বি মাইনাস সি সমান লগ ওয়াই বাই সি মাইনাস এ সমান লগ জেড বাই এ মাইনাস বি সমান ওয়ান। তাহলে তিনটে করে ফেলবো, ঠিক আছে? তিনটে করে ফেলবো, কি লিখবো তাহলে, বা লগ এক্স বাই বি মাইনাস সি সমান কে। আচ্ছা, এটা যে কে ধরবো, অবশ্যই কে নট ইকুয়াল টু জিরো ধরি, এটা লিখতে হবে, যেহেতু ধরি সামনে লিখে দিচ্ছি, এটা না লিখলেও চলবে। তাহলে এটা এটা তোমার বি মাইনাস সি, এটাকে মাথায় রাখতে হবে। এটা কি বললাম, বি মাইনাস সি, ঠিক আছে, বি মাইনাস সি। আর এটা কত, লগ ওয়াই বাই সি মাইনাস এ সমান কে। আর একটা কত, লগ জেড বাই এ মাইনাস বি সমান কে। এইটা সমান এইটা সমান এইটা সমান যদি কে ধরা হয়, তাহলে এই প্রথমটাও কের সঙ্গে সমান, দ্বিতীয়টাও কের সঙ্গে সমান, তৃতীয়টাও কের সঙ্গে সমান, এটা করেছি। বা এইখান থেকে লগ এক্স সমান কে হোল ইন্টু পি মাইনাস সি, এখান থেকে লগ ওয়াই সমান কে হোল ইন্টু পি মাইনাস এ, এখান থেকে বা সব বা লিখবে, লগ জেড সমান কে হোল ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এবারে দেখো যেটা পাওয়ার থাকবে সেটা তোমরা গুণ করে দিতে পারো, যেটা পাওয়ার থাকবে। যেমন এখানে যদি তোমরা বি প্লাস সি দিয়ে গুণ করে দাও, বি প্লাস সি লগ এক্স, ঠিক আছে? এবারে দেখো কি বলছে, বি প্লাস সি আমরা গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে এটাও বি প্লাস সি গুণ হবে, কে কে হোল ইন্টু বি প্লাস সি হোল ইন্টু পি মাইনাস সি, এটাও হবে। আচ্ছা, এটাতে আরে আবার দেখো লগ, আমরা এটাকে কি দিয়ে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে আমরা সি প্লাস এ, সি প্লাস এ এইটা দিয়ে আমরা উপর নিচে গুণ করব, করব লগ ওয়াই সমান কে হোল ইন্টু সি প্লাস এ আর সি মাইনাস এ। আর একটা করব এ প্লাস বি দিয়ে গুণ করব, এ প্লাস বি লগ জেড সমান এ হোল ইন্টু এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি।
বা এইখানে দেখো লগ এক্স টু দি পাওয়ার ই প্লাস সি হবে। ব্র্যাকেট দিতে পারো না দিতে পারো, সমান কে হোল ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান কে হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হয়েছে? এবারে তোমরা সব যোগ করে দাও। এখন আগের মতো লগ গুলো সব যোগ করে দেবো। লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি ওয়ান কে হোল ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এগুলো সব কেটে যাবে, সব কেটে যায়, জিরো হয়ে যাবে। তাহলে এইটাকে একটু উপরে লিখে দিচ্ছি দেখো। এটাকে যদি একসঙ্গে করি তাহলে লগ একটা লগে চলে আসবে, যেহেতু যোগ আছে তাহলে গুণ হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার ই প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ জেড টু দি পাওয়ার এ প্লাস বি, এইটা লগে থাকবে, সমান ওটা কাটা জিরো মানে লগ ওয়ান। তাহলে বা দিক থেকে লগ তুলে দিলে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ জেড টু দি পাওয়ার এ প্লাস বি মান ওয়ান প্রমাণিত। ঠিক আছে? তাহলে এটা গেল তোমার হচ্ছে প্রমাণিত। চলে আসছে এবারে এটাতে কি করব। এটাতে দেখো এ বি আলাদা করা আছে, তাহলে এ বি কে আলাদা করে ফেলি। এ টু দি পাওয়ার থ্রি মাইনাস এক্স ই টু দি পাওয়ার ফাইভ এক্স এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স ই টু দি পাওয়ার থ্রি এক্স, বা ই টু দি পাওয়ার ফাইভ এক্স বাই ই টু দি পাওয়ার থ্রি এক্স। এটা করতে পারি, এদিকে গুণ আছে এদিকে ভাগ আসবে। এটাও এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স বাই এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স, বা এইটাকে দেখো বি টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স সমান এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স, ভাগ আছে বিয়োগ হবে, বিয়োগ হলে চিহ্ন বিপরীত হবে, বা এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার টু এক্স সমান এ টু দি পাওয়ার কত হবে ফোর প্লাস টু এক্স, বা দেখো পাওয়ারে রুট করলে অর্থাৎ দুই দিয়ে ভাগ করে দিলে বি টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার টু প্লাস এক্স, বা বি টু দি পাওয়ার এক্স সমান এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার এক্স, বা বি টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার এক্স সমান এ স্কোয়ার, বা এটাকে বি টু দি পাওয়ার বি বাই এ তার হোল টু দি পাওয়ার এক্স সমান এ স্কোয়ার। এবারে লগ নিয়ে নাও, বা লগ বি বাই এ তার হোল টু দি পাওয়ার এক্স সমান লগ এ স্কোয়ার। সাইডে লিখবে উভয় পক্ষকে লগ নিয়ে পাই, লগ নিয়ে পাই এক্স লগ বি বাই এ সমান টু লগ এ প্রমাণিত। আচ্ছা, ও আচ্ছা, যা টু নয় এটা টু প্রমাণ আসছে না, এখানে তিন ছিল না, এই জায়গাটায় তিন হবে, একটু কারেকশন করে নাও। তাহলে এই জায়গাটায় তিন হবে, ওয়ানের জায়গায় তিন হয়ে যাবে, তিন মানে এটা দুই হবে, চারের জায়গায় দুই হবে, এই দুই মানে এখানে এক হবে এক, তাহলে এখানে এক, এক মানে এ কেটে দিতে পারো, এটা শুধু এ, তাহলে শুধু এ, শুধু এ, তাহলে এখানে দুই হবে না, ব্যাস এটা প্রমাণিত।
নাম মুছে করেছি, তোমরা যাতে করতে পারো। ঠিক আছে, চলো পরেরটাতে আসছি। পরেরটাতে কি বলছে দেখো, লগ তুলবো, এটা বা বলে লিখবো, তোলার পর সমান দিয়ে এই লগ, এই লগ তুলতে গেলে এর যে বেস, এইটার পাওয়ার এদিকেরটা হবে, তাই তো? তাহলে প্রথম লগটা তুলে নিলাম, লগ 2, লগ 3, 4 টু দি পাওয়ার x প্লাস 17 সমান 8 টু দি পাওয়ার 1/3। 8 টু দি পাওয়ার 1/3 মানে 2 এর কিউব তার হোল টু দি পাওয়ার 1/3, এটা মানে 2 হয়ে গেল। আবার পরের লগটা যদি তুলি, এই দুইটা বেস আছে, তাহলে এটার পাওয়ার এদিকেটা হবে। তার মানে লগ 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 সমান 2 টু দি পাওয়ার 2 সমান 4। আবার পরের লগ যদি তুলি, 4 টু দি পাওয়ার x প্লাস 17 সমান 3 টু দি পাওয়ার 4 মানে 81, বা 4 টু দি পাওয়ার x সমান, তাহলে 81 মাইনাস 17, বা 4 টু দি পাওয়ার x সমান, এটা কত হবে 64, বা 4 টু দি পাওয়ার x সমান 4 এর কিউব, বা x সমান, হয়ে গেল সমাধান। তার নির্ণয় সমাধান x সমান 3, এটা মনে রাখবে, করে ফেলবে, তাই যে এটা দেখো, এটা বা বলে লিখবে, লগ x 2 এর কিউব প্লাস লগ x 2 এর স্কোয়ার, লগ x, এটা নতুন জিনিস শেখাচ্ছি, এটা কিন্তু সূত্রতে নেই, মাথায় রাখবে। নিচে কিউব থাকলে সব 1/, হবে, উপরে কিউব থাকলে উপরে শুধু 3, নিচে কিউব আছে মানে 1/3। লগ x বেস 2, 1/2 লগ x বেস 2, লগ x বেস 2, বা এটা তোমরা লগ x টাকে কমন নিয়ে নাও, তাহলে 1/3 1/2 1 ইন্টু লগ এক্স বেস 2 11, 6 3 2 2 4, এই সরি 2 3 6 প্লাস 6, এটা কত হবে লগ এক্স বেস 2 সমান 11, বা লগ এক্স বেস 2 11, এটা যোগ করলে 11 হচ্ছে 11/6, তার মানে 6টা উপরে গুণ হবে, 11টা নিচে নামবে, এই এবারে এক্স করতে গেলে এই যে বেস, এই বেসের পাওয়ারটা কত হবে ওদিকেরটা 6, তার মানে 5 32 হয়, এটা হলো। তারপরে কি বলছে, তোমাকে দেখাতে বলছে, এটা এটা তোমরা, আমি উদাহরণে করিয়ে দিয়েছি, এটা তোমরা আবার করো। এটাকে ধরে নেবে, ধরি x সমান log 2 base 10, বা 10 টু দি পাওয়ার x সমান 2, হলো। এটা লসাগু করো, ঠিক আছে। এই যে এইটা 4 আর 3 এর লসাগু কত 12, তাহলে এটাকে 12 করে দাও, বা 10 টু দি পাওয়ার x তার হোল টু দি পাওয়ার 12, এটার নিয়মটা এটা হচ্ছে লসাগু করে 2 টু দি পাওয়ার 12, বা 10 টু দি পাওয়ার 12x সমান, এটা কত হবে 5 মানে 32, 32 1024, আর 4 গুণ করলে 4096, এটা হবে। এবারে দেখো এই 4096 কত কতর মধ্যে আছে, এবং যার মধ্যে লিখতে হবে এখন, এই 4096 এটা সব একের পিঠে শূন্য থেকে বেশি কমে লিখতে হবে।
তাহলে একের পিঠে যদি আমরা 4টা শূন্য দেই, তার থেকে এই একের পিঠে 4টা শূন্যের থেকে বড় কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, তাহলে একের পিঠে 4টা এখানে দিয়ে দিবি। আর একের পিঠে একটা কম শূন্য এখানে দেবে, 3টে শূন্য। ভালো করে মাথায় রাখবি, করতে পারে কি অঙ্ক? 10 এর কিউব, আচ্ছা এটা জায়গায় আমরা লিখতে পারি 10^12x, এটা আমরা লিখতে পারি 10^4, বা দুদিক থেকে সব দিক থেকে 10 তুলে দিলে 3, 12x4, 12 দিয়ে ভাগ করে দাও, 3/12, 12x, এই সরি শুধু এক্স হবে, উল্টা, সরি ভুলে গেছে, শুধু এক্স হবে, সমান 4/12, বা আমরা এখানে লিখছি বা 3/12 মানে 1/4 লেস এক্স মানে কাকে ধরেছিলাম? log2 বেস 10 1/3 প্রমাণিত হলো। আসছি পরেরটাতে। এখানে দেখো কি বলছে, এগুলোকে মাথায় রাখতে হবে, এটা শর্ট কোশ্চেন। দেখো এখানে এই পাওয়ারটা আমরা যদি লগ তুলে দিই, তাহলে এই √x এর পাওয়ার এই দিকেরটা হবে, মানে 4 সমান 0.25 হবে। √x এ যদি করি তাহলে x² সমান এটা 0.5 এর হোল স্কয়ার লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে x সমান 0.5 হবে, হবে না? হবে না? আবার এইটাকে দেখো, এই 10 যদি লগ তুলে দিই 10 এর পাওয়ার 2, তার মানে 7x - 5 সমান 10 এর পাওয়ার 2, এইটা মানে তো অ্যাকচুয়ালি 100, তাহলে 7x সমান 105 যোগ করে দিলে, তাহলে x সমান 7 দিয়ে ভাগ করে দিলে 15, 7 105, তাহলে 15 হবে। এইটাকে দেখো, এইটাকে এইটাকে তুলো, এইটাকে লগ 27 বেস 8, লগ 27 কে আমরা লিখতে পারি 3 এর কিউব, এটাকে লিখতে পারি 2 এর কিউব। আমরা জানি উপরে যদি কিউব থাকে সেটা উপরে আসে, বেসের কিউব থাকলে সেটা নিচে আসে, বেসে যেটা পাওয়ার থাকবে সেটা নিচে আসবে, আর আর্গুমেন্টে যেটা পাওয়ার থাকে সেটা উপরে আসবে। তাহলে পড়ে থাকলো 3 আর 2, এই 3 3 কেটে গেল, 3 2 মানে কত? log 3 বেস 2 মানে a, তাহলে এর মান কত হলো? a। ঠিক আছে, আসছি পরেরটাতে কি বলছে, এটা এইটা সমান এটা হলে এটা সমান দেখাতে হবে। অ্যাকচুয়ালি এইখান থেকে তুলো, এইখান থেকে, বা এইটা তুলো, এইটা log x বেস 2 √2। দেখো আমাদের এর বেশি নিজে থেকে এর বেশি কত আছে? √2 আছে, তাহলে log x √2 থাকলে এটাকে √2 হোল কিউব, 3টে √2 হলে এটা হবে। 3টে √2 মানে √2 গুণিতক √2 গুণিতক √2, দুটো √2 মানে কত? 2, এই জন্য 2 √2, তাহলে 2 √2 মানেই √2 কিউব। এবারে নিচে কিউব আছে মানে আমরা কি নিচে পাওয়ারটাকে নাম করব, তাহলে এক্স, এটা √2, এটার মান কত ছিল? এ ছিল, এ বসিয়ে দিলে 1/3 গুণিতক এ, 1/3 গুণিতক মানে a/3, তাহলে কত হবে? a/3। এইটাকে দেখো, এটা কি কি বলছি? লগ, তাহলে ওদিকে ছিল এক্স এর পাওয়ার -1/3 সমান 1/3, একই না? এবারে দেখো এই পাওয়ারটা যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে উল্টে যাবে, জাস্ট পাওয়ারটা উল্টে যাবে, 1/3 তার হোল টু দি পাওয়ার -3 হবে, মাইনাসটা প্লাস করলে এটা 3, ভিতরটা উল্টে যাবে মাইনাস প্লাস করলে, তাহলে এটা 27 হবে, 27 হয়ে যাবে। আসছি পরেরটাতে কি বলছে, এটা তোমরা করেছো, তো আরেকবার করে দিচ্ছি কি করব। 4 log 4 তুলবে আগে, কে log 4, এটা 4 এর কিউব, 4^4, তাহলে এখানে log 4, log 4 এটা 4, log 4 বেস 4 এইটা,
লগ 4, এটা লগ 4 বেস 4 হবে। এটা তো 1, আর লিখতে পারো যেহেতু লগ 4 বেস 4 সমান 1, এটা লিখতে পারো। এবারে এইটা লগ 4 বেস 4 মানে 1, তাহলে এটা কত হবে? 1 বেস 4, 1 মানে 0 হয়ে গেল। তারপর এটাকে দেখো, এটা সবার 0 আছে, সমান তুলবে, তুলে সমান চিহ্ন দিবে, এ লগ লিখে সবাই যোগ করবে। a টু দি পাওয়ার n, যোগ আছে মানে গুণে যাবে, b টু দি পাওয়ার n গুণিতক b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n গুণিতক c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। সব কেটে কেটে যাবে, কেটে গিয়ে 1 হবে, log 1 মানে 0। আসছি পরেরটাতে। এইটা আমি প্রমাণ করেছি, তবু আরেকবার দেখে নাও। এটা যেহেতু x দিয়েছে, উভয় পক্ষকে লগ নিয়ে নাও, বা এটা তুলবে, তোলার পরে লিখবে, বলছে এখানে লিখবে ধরি p সমান লগ p সমান a টু দি পাওয়ার লগ বেস এ আর্গুমেন্ট x। এবারে লগের নিয়ম অনুসারে এই পাওয়ারটা সমান আমরা লিখতে পারি, তাহলে লগ কি হবে, আর যার পাওয়ার সেটা নিচে নেমে আসবে, বেস এ সমান লগ এক্স বেস এ। এটা লিখবে লগের সংজ্ঞা অনুযায়ী, এর সংজ্ঞা অনুযায়ী। এটা লগে লগে চলে গেল, তাহলে পি সমান কত হচ্ছে? এক্স। পি কাকে ধরছিলাম? পি ধরছিলাম এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ, এটা সমান প্রমাণিত হয়ে গেল। আসছি পরেরটাতে। ও, আর নেই তো। অবশ্যই ভিডিও যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার চলে আসবে, পরের ভিডিওতে পরের চ্যাপ্টার। ঠিক আছে।